রাস্তায় হাঁটা প্রতিটি বাঙালির কাছে খুব পরিচিত শব্দ হলো এ মামা যাবেন? রিক্সা। এটা একটা বাহন নয়, এটি ঢাকার রাস্তার শিরা উপশিরা। 1930 সালে যে রিক্সা ঢাকায় এসেছে তার আদি পিতা জিন রিক্সা, একটা জাপানিজ শব্দ। মূলত 1869 সালে জাপানিজ এক ভদ্রলোক ইজুমি ইউএসকে এই জিন রিক্সার আবিষ্কার করেন। যার জিন শব্দের অর্থ হলো মানুষ, রিকি শব্দের অর্থ হলো শক্তি এবং সা শব্দের অর্থ হলো বাহন, অর্থাৎ মানুষের শক্তিতে চালিত বাহন। যার রিক্সা পার্টটুকু আমরা নিয়েছি এবং জিন পার্টটুকু বাদ দিয়েছি, অর্থাৎ মানুষ ডাজেন্ট ম্যাটার। পরবর্তীতে 1880 সালের দিকে সিমলায় প্রথম রিক্সাকে ইন্ট্রোডিউস করা হয়। ডিসকাউন্ট লাভার ডিএনএটা আমাদের আগে থেকেই ছিল, যে কারণে রিক্সা খুব দ্রুত আমাদের কাছে ফেমাস হয়ে যায়। শর্ট রাস্তায় যাওয়ার জন্য রিক্সা খুবই জরুরি একটা বাহন ছিল আমাদের কাছে। পরবর্তীতে যখন চাইনিজ ট্রেডাররা বুঝতে পারলো এই মার্কেটটা আসলে খুব দ্রুত ক্যাপচার করা যাবে, মামারা তো টাকা কামাইতে জানে আসলে, সো তারা কলকাতায় এসে রিক্সাকে ইন্ট্রোডিউস করে এবং কলকাতার এই জায়গাটায় রিক্সা খুব দ্রুত ফেমাস হয়ে যায় এবং রিক্সা প্রত্যেকটা কলকাতায় অলিতে গলিতে চলা শুরু করে, যেটা 1930 সালে ঢাকায় চলে আসে। কিন্তু যে রিক্সাটা মূলত ইজুমি ইউএসকে আবিষ্কার করেছিলেন সেই রিক্সাটা নয়, এটা একটা মডিফাইড ভার্সন। সামনে সাইকেলের অংশ, পিছনে রিক্সা। সো ওই রিক্সাটা এখন ঢাকায় খুব প্রচলিত, আমরা দেখে খুব অভ্যস্ত। বর্তমানে যদি খেয়াল করি তাহলে রিক্সা এখন অটো হয়েছে, কোনো জায়গায় ভটভটি, ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট নামে চলছে, কেউ কেউ টেসলা বলেও ডাকে। সেই রিক্সা শুধু আমাদের একটা বাহন নয়, এটা একটা কালচারে পরিণত হয়েছে। কারণ রিক্সা আর্ট ইজ নাও ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্ট অফ দিস ওয়ার্ল্ড, যে কারণে ঢাকা আজকে দ্য ক্যাপিটাল অফ রিক্সা নামে পরিচিত। এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ঐতিহ্য। ঝড় বৃষ্টি রোদ বাদল যাই হোক না কেন, প্রেমের ক্ষেত্রেও রিক্সাটা আমাদের ফার্স্ট চয়েস।